কেউ কেউ বলে, শোনেন, আমরা যাদেরকে ডাকতেছি এরা তো নেককার বান্দা, নেককার না ওরা, এদেরকে ডাকছি, এদেরকে তো বলছি ওলি আল্লাহ না ওরা সব, হ্যাঁ অমুক নাম তো দেয় গাউসে পাক, নাউজুবিল্লাহ, এটাও তো একটা শিরকের কথা। আবার বলে গরিবে নেওয়াজ, গরিবদেরকে যিনি লালন পালন করে, হ্যাঁ আল্লাহ, নাউজুবিল্লাহ। তো আল্লাহ কি জন্য গরিবদের উনি ফালে, গরিবে নেওয়াজ বলে, গরিবদের উনি ফালে, লালন পালন উনি করে। এই জাতীয় জিনিসগুলো যখন বলে আপনার খেয়াল করে না যে কি অর্থ, কি শব্দ ব্যবহার করতেছি, এটা পুরো শিরকি শব্দ, এই দুইটি বলা যাবে না। তো এই জাতীয় জিনিসগুলো যে বলতেছে, তারাও কি মনে করে যে এরা তো আল্লাহর খাঁটি বান্দা, খাঁটি ওলি, হ্যাঁ। আর এদের যে মর্যাদা আল্লাহর কাছে, এটা তো অস্বীকার করা যায় না। ওলিদের মর্যাদা অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় না। যেহেতু এদের একটা মর্যাদা আছে, আমরা চাচ্ছি যে এদের মর্যাদা দিয়ে আল্লাহর কাছে একটু এরা উঠেই দিবে, নিজের মর্যাদা দিয়ে। আমার তো একটা মর্যাদা আছে, কি জন্য জানেন? আরে কসিদা গাউসিয়া একটা আছে, নাম শুনছেন আপনারা? কসিদা গাউসিয়া কে জানেন? হ্যাঁ, চট্টগ্রামের মানুষ থাকলে সহজে বলতে পারবেন। চট্টগ্রামের মানুষ কসিদা গাউসিয়া সকালবেলায় শিরিক না করলে তার ঘুমে হয় না, ঘুম ভাঙে না, মানে তার আবার শুরু হয় না। এটার মধ্যে শুরু হয়েছে এরকম দি, মুরিদি লা তাহজান, আমার মুরিদ তুমি পেরেশান হইও না, তুমি কোনো চিন্তাক্লিষ্ট হইও না, তোমায় আমি সব কিছু করে দেব। এরপর বলছে আকাশের কত তারা তা আমি জানি, হ্যাঁ সাগরের কত মাছ তা আমি জানি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, দুনিয়ার বুকে কত বালি তা আমি জানি, বালির আবার কেমনে গুনবো জিজ্ঞাসা করার দরকার বেটারে। হ্যাঁ, এগুলি হচ্ছে আব্দুল কাদের জিলানী নামে মিথ্যাচা, উনি কোনোদিন সেটা বলেন নাই। উনি আল্লাহর ভালো মানুষ ছিলেন। এরা বসে বসে এই গাউসিয়া খতম যেটা করতেছে পুরো শিরক ছাড়া কিছুই না, এই জাতীয় গাউসিয়া খতম করতে বসে বসে এরা মনে করে কি যে ওনার তো অনেক বিরাট মর্যাদা, উনি চাইলেই তো ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, ছেলেটাকে মেয়েগুলিকে কি করবেন, ছেলে বানাই দিছে ছয়টারে একসাথেই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী নাকি বসে আছে, ওনার উনি এক মুরিদ এসে বলতেছে, এক মহিলা মুরিদ, তাও নাউজুবিল্লাহ, মহিলা আর মুরিদ হয়, মহিলা মুরিদ এসে বলতেছে আমার এইবারে যদি কোনো মেয়ে হয় তো আমার স্বামী আমার তালাক দিয়ে দিবে, আপনি এখন দেখেন আমার পেটের ভিতরে কি আছে। উনি কেউ দেখে বলছে তোমার পেটে তো মেয়ে, কেমনি বুঝে? গায়েবের খবর জানে? ওটা কি উনি কি মেশিন বসাইছে নাকি? এই জাতীয় মিথ্যাচার করার কোনো দরকার আছে ওনার নামে? এটা মিথ্যাচার করছে, উনি এটা করেন নাই কোনোদিন। এরপরে বলতেছে কি যে এরপরে দেখছে কয় তোমার আরো সন্তান, হ্যাঁ কয় যে আরো বাসায় তো এগুলো 6টা আছে না 5টা আছে, বলছে শেষ পর্যন্ত নাকি অনেক লম্বা কাহিনী বলতে চাচ্ছি না, এক ধমক দিছে সবগুলি ছেলে হয়ে গেছে। আরো জোরে ধমক দিলে নাকি সারা বিশ্বে আর মেয়ে পাওয়া যেত না, তো একটা বিয়ে আমরা বিয়ে করতাম কি করে, তাই না? এটা বিপদ ছিল, আল্লাহ বাসে ধমক দেন না। এই জাতীয় মিথ্যাচারের একটা সীমা আছে। এরা মনে করে এদের যে মর্যাদা আছে মর্যাদা দিয়ে করে দিবে। আরে ওই মর্যাদা তো ওনার, তোমার কি? আমরা অস্বীকার করছি না যদি আল্লাহর ওলি হয়। এক সময় তো ঠিকই আল্লাহর ওলি ছিল, এগুলি মানলাম, এগুলি আল্লাহর ওলি, ভালো মানুষ ছিলেন। কে? খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসলেই ভালো মানুষ ছিলেন, কিন্তু এরা এর পূজা আরম্ভ করে দিয়েছে। ঠিক অনুরূপভাবে মেনে নিলাম শেখ মাইনুদ্দিন চিশতি ভালো মানুষ ছিলেন, আমরা জানি না ওনার সম্পর্কে ভালো বিস্তারিত, কারণ ওনার সম্পর্কে বিভিন্ন রকমের কথা আছে। কারণ ওনার ইতিহাস, ইন্ডিয়ান লোকেরা ইতিহাস লিখতে লিখলে কখনো হয় দেবতা বানাই ফেলবে, না তাকে একেবারে কাফের বানাই ফেলে, দুই রকম বানাই ফেলে। তো এরকম ইন্ডিয়ান ভালো ইতিহাস লিখতে পারে না, উল্টাপাল্টা লিখে যাই লিখছে তাতে আচ্ছা মেনে নিলাম ভালো মানুষ ছিলেন, গেল। বর্তমানে যাদেরকে বলা হচ্ছে মাধ্যম ধরছে, ওরা তো ওলি আল্লাহ না। ওরা কিরকম জানেন? ওরা ইমানদারে ছিল না, ওরা ল্যাংটা হাঁটতো। আমি একবার পাইলাম ঢাকা থেকে নামছি, এক জায়গায় আসবো, তা পথে দেখলাম যে এক লোক হাঁটতেছে, তার পিছনে মানুষ হাঁটতেছে। কিরে এত মানুষ পিছিয়ে পিছিয়ে হাঁটে কেন? দেখলাম যে ওই লোকের গার মধ্যে তালা, অনেকগুলো তালা, তালা বাবা, মানে সব তালা, তালা আর তালা। আমি কিরে এই তালার পিছনে কি হলো? মানুষ কেন এর পিছনে হাঁটে? কেউ কথা বলে না আমার সাথে। যতই বলি আমার আর চোখ বড় করে তাকায়, মনে করে মারবে টারবে। আমি রিক্সায় আসছি, যাক আলহামদুলিল্লাহ মারে টারে নেই, তো চলে গেছি। পরে শুনলাম হায়দার আলীর নাম মারা গেছে, এবং মারা যাওয়ার পরে, হ্যাঁ মিরপুরে নাম শুনেছেন আপনারা হয়তো, হায়দার আলী মারা যাওয়ার পরে এখন কবর এটা নিয়ে টানাটানি হয়েছে, এই লোকে এরা দিবে, ওই লোকে ওরা দিবে। অথচ সে জীবনে নামাজও পড়তো না, সে রাস্তা রাস্তা হাঁটতো, গার মাঝে তালা ছিল, পাগল ছিল, এবং সে মারা যাওয়ার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। বুঝছেন তো? এই জাতীয় অলির অভাব নাই। এই জাতীয় এরা বলে আল্লাহর ওলি, এরা বলে আল্লাহর কাছে বড় মর্যাদা, এই নিজেরও তো কিছু করতে পারে না, আপনারে করে দিবে কিছু একটা, নাউজুবিল্লাহ। আসলে কি কেউ কারোর জন্য কিছু করতে পারে না, এটা বিশ্বাস করা শিরক। মনে করতে হবে যে এই যে এরা যে আল্লাহর ওলি হয়েছে, এরা নিজেদের কাজে লাগবে, আপনার কাজে লাগবে না। আপনার দায়িত্ব হচ্ছে ওলি হওয়া, কারণ হাসরের দিন কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজকে যে আমরা কেরাতে পড়ছি মনে আছে
সূরা ইনফিতার মধ্যে আল্লাহ বলছে যেদিন কোনো নফস আরেক নফসকে কিছু দিতে পারবে না। এজন্য কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন পালাবে মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, তার পিতা থেকে, এবং তার স্ত্রী থেকে, এবং তার সন্তান থেকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকটি মানুষের সেদিন এমন অবস্থা হবে যে সে অপরের থেকে মুখাপেক্ষী, যে আমি তার কাছে তার কাছে যাব না, আমি নিজে বিপদে আছি। কি বলবে? ইয়া নফসি ইয়া নফসি, হায় রে আমার কি হবে, আমার কি হবে। যতই আপনি যান না কেন মায়ের কাছে, মা তুমি তো আমার এত কিছু করছো ফালছো দুনিয়ার বুকে, আমাকে একটা নাকি দাও না, সব দিবে না, যাও আমার বউ বিপদে আছি, আমি আগে দেখি আমার ঠিক হয় কিনা। ওনার ঠিক হলে কি আর দিতে পারবে? আর দিয়ে এত সুযোগ নেই। মানে কোন রকম সবাই বাঁচার চিন্তা করবে, কেউ কাউকে কিছু দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ, প্রত্যেকে পালাবে, কেউ কিছু দিবে না। এই জন্য যারা মনে করে যে আরেকজনের আমল দিয়ে আমি উপকৃত হবো, সেটা পাগল, আর কিছুই না। আরেকজন আমল আপনার উপকার, দুনিয়ার বুকে যায় বলে যে মোড়ল সাহেব আপনি তো পয়সাওয়ালা, আপনি যেহেতু পয়সাওয়ালা আপনি আমাকে দেন। কি বলবে মানুষ? বলবে কি তুমি কি এটা পাগল হয়েছো? ধরে নিয়ে আস, ভালো বেঁধে রাখ। কেন আমি তো আমার পয়সা তোর দিব কি জন্য? আমার পয়সা আমার থাকবে, তোর দিব কি জন্য? আখিরাতে বুঝি আপনারা দিবে, আপনারা কিছু উপকার করে দিবে ওরা। সুতরাং এই জাতীয় ধারণা যারা করে তাদের বিবেকে কি আছে? ডিস্টার্ব আছে, বিবেকে সমস্যা আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশের সেদিন কোনো কাজে লাগবে না। কেন? যদি আল্লাহর অনুমতি না হয়, সেটা আমরা জানবো। আচ্ছা, তাহলে বোঝা গেল কয়টা? তিনটা সন্দেহ আমরা বাদ দিলাম, যে তার মর্যাদা দিয়ে আপনি পার হইতে পারবেন না, আরেকজনের মর্যাদা দিয়ে আপনি পার হইতে পারবেন না, আরেকজনের মধ্যে সে পার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আছে বলে আপনি পার হয়ে যাবেন তা নয়। আপনি ঈমান আনেন, আপনি আমল করেন, আপনি পার হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আছে, আল্লাহ আবু বকরের মর্যাদা আছে, আমাকে জান্নাত দিয়ে দাও, হলো? এটা কোন ধরনের পাগলাম? এটা হতেই পারে না। এটার সাথে আপনি মিল করেন। আল্লাহ আবু বকরের মর্যাদা আছে, আল্লাহ আবু বকরকে আমি ভালোবাসি, আপনার আমল হয়েছে আল্লাহ এই আবু বকরকে ভালোবাসার কারণে আমাকে আল্লাহ জান্নাত দেন, এটা ঠিক আছে, এটা হতে পারে ভালোবাসার কারণে আমার আমল হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার আমল হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু চাইতে পারি না। আমি চাইতে পারি না, কারণ এটা কি জন্য চাইবো? ওরটা ওর, আমারটা আমার, প্রত্যেকের জন্য তারটা থাকবে। এই আলোচনার কিছু কেউ বহন করবে না। হ্যাঁ, লা তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা একজন বহন করবে না। সুতরাং এই জাতীয় বহন করার চিন্তা ভাবনা যারা করছে তারা অরণ্য রোদন করছে। 4 নম্বর সন্দেহ, এটা শুনবেন, এটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর সন্দেহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো বৃষ্টি না হলে সাহাবায়ে কেরাম কার কাছে যাইতেন? রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করেন। রাসূল দোয়া করতো আর বৃষ্টি হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতি কেউ দলিল দেয়। কিটা কি? যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার অনাবৃষ্টি দেখা দেওয়ার পরে সবাই বললো যে চল আমরা ইস্তেসকার নামাজ পড়বো। ইস্তেসকার নামাজ পড়ার সময় বৃষ্টির জন্য দোয়া করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডেকে আনলেন। আব্বাসের জন্য রাসূলের কি হয়? চাচাকে ডেকে আনলে বললেন যে আব্বাস, আমরা দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমরা রাসূলের কাছে যাইতাম বৃষ্টি না হলে বৃষ্টিতে দোয়া করতে। এখন আপনি যেহেতু জীবিত আছেন, আপনি দোয়া করেন। আপনি জানেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। রাসূল আপনার জন্য অনেকের উপর রাগ করতেন। কেউ কিছু বললে বলতো আমার চাচা, আমার বাবার ভাই, আমার বাপের ভাই, চাচার কাছে আমার তার গন্ধ, বাপের গন্ধ পাই। উনি বলতেন এটা তো এই জন্য আম্মুর রাজুল হোসেন আবি বারবার বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসেন, আপনি দোয়া করেন, আল্লাহ আমাদের বৃষ্টি দিবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করছেন, হাত তুলে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়েছে। এখন তো দলিল পেয়ে গেছে কি? এইতে আল্লাহর ওলিদের দ্বারা বৃষ্টি হয়েছে। আর এটা তো জায়েজ জিনিস। জীবন্ত মানুষ, জীবন্ত না আব্বাস, জীবন্ত না, জীবন্ত মানুষ হাত তুলছে, সবার সাথে দোয়া করছে, ওইটা তো আমরা জায়েজে বলতেছি। আসেন দোয়া করি আমরা আল্লাহর কাছে, চাইতে তো নিষেধ করি না। হ্যাঁ, বৃষ্টি না হলে চাইতে তো আমরা নিষেধ করি না। তাহলে সমস্যা কি? দেখেন এইখানে একটা সূক্ষ্ম দলিল আছে ওনার কথার বিরুদ্ধে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু মদিনাতে না, কবর। ওরা কি মদিনা যায় কবরের পাশে চারপাশে বসেছিল? রাসূল আপনি দোয়া করেন বলছে, কি করছে? জীবিত মানুষটাই নিয়ে গেছে, মরা মানুষের কাছে চায় না। রাসূল তো মারা গেছে নিঃসন্দেহে। হ্যাঁ, কবরের জীবন আছে তার, সেই জীবন দুনিয়ার জীবনের মতো নয়, যে কবরের জীবন আলাদা। হ্যাঁ, তাহলে রাসূলের কাছে না গিয়ে তারা কার কাছে গেছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে। কেন বুঝাইলেন? যে এই জাতীয় কারোকে মাধ্যম মেনে দোয়া করা জায়েজ নাই। উপস্থিত জীবিত কাউকে দোয়া করতে বলে এই মাধ্যমটা শরীয়তে অনুমোদিত, এটা অনুমোদিত, কিন্তু মৃত মানুষের কাছে অনুমোদিত নয়। হ্যাঁ, মৃত মানুষের কাছে অনুমোদিত নয়, এটা স্পষ্ট প্রমাণিত হলো। তাহলে ওদের এখানে কোনো দলিল আছে যারা বলে যে মাধ্যম ধরতে হবে? দলিল নেই। কারণ জীবিত মানুষকে দোয়ার জন্য বলা তো আমরা সবাই বলি এটা জায়েজ আছে। এই জন্য আমরা একে অপরকে বলি যে আমার জন্য দোয়া করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আবু বকর দোয়া করেছেন তখনকার সময় সাহাবাদের নিয়ে, করেছেন না? সাহাবায়ে কেরাম, এক অন্ধ ব্যক্তি চোখে দেখতো না, যদি হাদিসটা শুদ্ধ হয়, অন্ধ ওসমান ইবনে হানিফার হাদিস, যে ওসমান ইবনে হানিফার হাদিস হচ্ছে এটা এক লোক চোখে দেখতো না, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে চোখে দেখি যেন এটা দোয়া করেন। রাসূল বলছে যে ধৈর্য ধারণ করো, না আমি চোখে দেখতে চাই, তাহলে দোয়া করো। দোয়া করছে, রাসূলও দোয়া করছে, তার চোখ ফিরে আসছে, চোখে দেখতে আরম্ভ করছে। এটা তার কি ছিল? এটা মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ঘটেছে, তো এটা কি ছিল? রাসূলও দোয়া করছে, এমন নয় যে রাসূল অনুপস্থিত করেছে। তাহলে যেইটা রাসূল উপস্থিত মানুষের কাছে দোয়া করা যায়, এটা তো অনুমোদিত। এই জন্য দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদ ইবনে আসাদ আল জুরাশির মাধ্যমে বলছে যে ইয়াজিদ ইবনে আসাদ, তুমি তো আল্লাহর, আমার কাছে তোমাকে আল্লাহর এক বান্দা মনে হয়, আসো তুমি হাত তোলা দাও, আমরা দোয়া করি। এই জাতীয় দোয়া তো জায়েজ আছে, আমরা তো নিষেধ করি না। নিষেধ কোনটা? মরা মানুষ, হ্যাঁ, অনুপস্থিত মানুষ, মরা মানুষ, অনুপস্থিত মানুষ, অথবা যার কাছে ক্ষমতা নাই এমন লোকের কাছে চাওয়া, যেমন আমরা কবর কাছে বসে থাকি, এই জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ। এগুলি হচ্ছে শিরকি দোয়া, এগুলি জায়েজ নাই।